যখন ভয় তাহলে আমার ছাদ বাগানে আসিস কেন? হ্যাঁ, যারা এই যে ছাদ বাগান করি, দেখেন আমাদের গাছের প্রতি এত মায়া, আমরা এই বৃষ্টির মধ্যেও, এই যে বৃষ্টি হচ্ছে প্রচুর, এই বৃষ্টির মধ্যেও চলে এসেছি ছাদ বাগানে গাছের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা, হলো কিনা এগুলো দেখার জন্য। মাশাআল্লাহ, দেখুন আমার লাউ এবং কুমড়ো দুটো গাছই মাচার উপরে উঠে গেছে। এই লাউ গাছের চারাগুলো বীজ থেকে হয়েছে। এই দেখুন, এই যে এই পোকাগুলো, যত ধ্বংসের মূল এই পোকাগুলো, একদম আমার গাছগুলোকে টিকতেই দিচ্ছে না। আমার পালং শাকগুলো কীভাবে খেয়েছে আপনারা তো দেখেছেন। এগুলোকে যে কিভাবে মারবো, খুবই ডিসগাস্টিং। পোকাটা কিভাবে হেঁটে হেঁটে আমার কাছ থেকে লুকাচ্ছে। এতই যখন ভয় তাহলে আমার ছাদ বাগানে আসিস কেন? হ্যাঁ, এই যে আমার লাল পুঁই শাকগুলো, এগুলো ওই যে কেটে আমি খেয়ে ফেলেছি। এখন আবার নতুন করে এগুলোতে এই যে আগা বের হচ্ছে, আবার এগুলো আস্তে আস্তে পুরোটা ভরে যাবে। ঘাসগুলো উঠাতে হবে। ঘাস, এত পরিমাণ ঘাস হয়, এত ঘাস উঠাই ছাদে আসলেই, কিন্তু এই ঘাসের কোনো শেষ নাই। ঘাস হতেই থাকে, এত ঘাস উঠাই আমি, ঘাস শেষই হয় না। এই দেখুন, পোকাগুলো করল্লা খেয়ে ফেলেছিল, ফুটো করেছে, যার জন্য এই করল্লাগুলো আর বড় হতে পারেনি, করল্লাগুলো নষ্ট হয়ে গেছে। এত কষ্ট করে, এত যত্ন করে গাছগুলা লাগাই, আর এইসব পোকামাকড়ের জন্য ফল টিকতে পারে না। এর থেকে কষ্ট আর কি হতে পারে বলেন? এই বৃষ্টিতে কিন্তু ছাদে হাঁটতে খুবই ভালো লাগছে। এই গরমের মধ্যে বৃষ্টিটা এসে খুবই ভালো হলো, আর গাছপালার জন্য খুবই ভালো হবে। এই যে আমার ড্রাগন ফুলগুলো অনেকটা বড় হয়েছে, আর কয়েকদিনের মধ্যে কলি ফুটে যাবে, তখন পরাগায়ন করব, আপনাদেরকে শেয়ার করব অবশ্যই। আর এই যে আমার ড্রাগন ফলগুলো পাকা শুরু হয়ে গিয়েছে অলরেডি, সবাই দোয়া করবেন। আর এই যে আমার ছাদে আসলে আমার মনটা ভালো হয়ে যায়, ছাদে আসলে আমার মনটা ভালো হয়ে যায় এই বেলি ফুল গাছগুলো দেখলে। দেখুন কি সুন্দর বেলি ফুল হয়েছে, আর এর ঘ্রাণ একদম মোহ করে ছাদটা, এত ভালো লাগে বেলি ফুল। এই যে নিচে পড়ে আছে একটা, এই যে আমার ভেন্ডি বাগান, মাশাআল্লাহ পাতাগুলো এক একটা কত বড়। এগুলো শুধু যে লাগালি হয় তা না, এর জন্য প্রচণ্ড যত্ন করতে হয়। এই যে আমার আরেকটা বেলি ফুল গাছ, আর এই যে রঙ্গন, ওয়াও খুব সুন্দর। প্রজাপতিটা দেখুন, মধু খেতে এসেছো তুমি, খুব সুন্দর। আর এই যে আমার অপরাজিতা ফুল গাছ, ফুল ফুটেছে, ওয়াও।